আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদে নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া নিজে এর দেশে যায় একটা জবান বন্ধ রাখবেন না যে চিনে সে কিনে যে চিনে না সে কিনতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরা আমি শৈশব দিয়ে ওয়াজ শুরু করেছি দেখি আমি কতটুকু পর্যন্ত আপনা করে নিয়ে যাইতে পারি এখন একটা প্রশ্ন করব আপনারা বলেন গাউসুল আজম কি রিয়াজতের ওলি না মাদার জাত ওলি এই মির্জা কালীর বক্তা কন্যা কালীপুরের বক্তারা কন্যা তিনি কি সাধারণ ওয়ালি নাকি মাদার জাত ওয়ালি যে জনে গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা যে জনে গাউসুল একটু মহব্বত দিতে হবে বাজানা আহায় তার কাদের চরণ যুগলে মদিনা ওয়ালা হায় হায় যার কাদের চরণ যুগলে মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা আবু সালেহ মুসা সঙ্গে ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালেহ মুসা সঙ্গে ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা আর হায় তার কাদে যার চরণ যুগল মদিনা ওয়ালা হায় হায় তার কাদে যার ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন ওয়ালা জোরে জোরে কে আর মাঝে মাঝে যে গজল কে আপনারা কি রাগ করেন না কি আবার এটা তো শানে আউলিয়া চলতেছে এটার মধ্যে শান চলবে এই কথা বলেন ঠিক কি না বলেন আরে কে কি বলবে সেটা দেখার টাইম নেই ওলি আল্লাহ শান গাইলে অন্তরে শান্তি পায় কে কি বলবে শোনার টাইম নেই মাস্তুবল শান গাইলে হৃদয়ে শান্তি পায় কে কি বলবে সেটা শোনার টাইম নেই আমার এই শান সুর ছন্দ যদিও লাগে কেন মন্দ লাগুক আমি দ্বন্দ্ব লাগাতে চাই না কিন্তু শুনে রাখো তোমরা যতই দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করো আমার শান বন্ধ হবে না সকলে বলে আলহামদুলিল্লাহ এগুলো শুনলে কি কষ্ট হবে আপনাদের শান শুনলে চেতনা বাড়ে কি বাড়ে না আরে হাসান বিন সাবিত বলে আমার রোগ হইলে আমি ওষুধ খাই না আমি যখন সানায়ে মুস্তাফা আসমাতে মুস্তাফা যখন পড়ি আমার রোগ বিমার ভালো হয়ে যায় জোরে কথা কাহারো কথায় আমরা কান দিব না কাহারো কথা কান দিব না দেখছেন না এত ক্রাইসিস মুভমেন্টও তাহিরি মুখ কি বন্ধ আছে মাজার ভাঙা শুরু করছে সাথে সাথে প্রতিবাদ করেছি কথা বলেন ঠিক কিনা জশ্নে জুলুসে আক্রমণ করেছে প্রতিবাদ করেছি আমার গাড়িতে আক্রমণ করেছে মনে করেছে আমাকে ভয় দেখিয়ে ঘরের কোণার মধ্যে আমাকে বসায় রাখবে তাহিরি কি ঘরের কোণায় বসে থাকার পিলার আরে আমরা তো চেতনা শিখেছি বদরের জমিন থেকে আমরা তো রক্ত দেওয়া শিখেছি হুনাইনের জমিন থেকে আমরা তো রক্ত দেওয়া শিখেছি ওই কারবালা থেকে আমরা তো রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ ফারুকী থেকে কথা বলেন ঠিক কিনা ভয় পাবেন না ইজ্জতের মালিক কে আল্লাহ রক্ষা করার মালিক কে ওলি আল্লাহর পক্ষ থাকবেন ছায়া পাবেন
ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আল্লাহর পক্ষ থেকে খোদায়ে গজব নামবে। আমরা কি গজব চাই না রহমত চাই? আরো বড় করে বলুন। রহমত চাইতে গেলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব কি মরে নাকি জিন্দা হয়? সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওলি আল্লাহদের কারামত কি সত্য না মিথ্যা? আমরা যখন গাউসে পাকের কারামত নিয়ে আলোচনা করি, এক শ্রেণীর মানুষ আছে কয় আমরা নাকি কৌতুক বলি। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। কিতাবের নাম আল হাকাইক ফিল হাদাইক, পৃষ্ঠা নম্বর 140। গাউসে পাক যখন জন্মগ্রহণ করেছেন, তিনি তখন বাচ্চাদের সঙ্গে খেলার মাঠে গিয়েছেন। খেলার মাঠে যখন গিয়েছেন, কিতাবের নাম আল হাদাইক, আল হাকাইক ফিল হাদাইক, এই কিতাবের 140 পৃষ্ঠায় লিখেছে গাউসে পাক এমন মাদার জাত ওলি, তিনি যখন রাস্তা দিয়ে ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে গিয়েছেন, আসমান থেকে আওয়াজ এসেছে, এ আব্দুল কাদের, তোমাকে খেলাধুলার জন্য পাঠানো হয় নাই। মারহাবা বলবেন না? আরো বড় করে বলেন না মারহাবা। কিতাবের নাম বাহাদাতুল আসরার, এই বাহাদাতুল আসরার 48 পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে গৌসুল আজম যখন রাস্তা দিয়ে যেতেন, যেতে যেতে কোনো মজলিসে যেতেন, মজলিসে যাওয়ার সময় তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানী ওয়াল হুসাইনীকে যখন তিনি দেখতেন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন তিনি যখন দেখলেন যে অনেক বড় জমায়েত হয়েছে, তখন ওই জায়গায় যাওয়ার পরে উপস্থিত মুসল্লি এবং গাউসে পাক নিজের কান দিয়ে শুনতেন, একজন বলতেছে, এই 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 শুনো শুনো, তোমরা একটু দূরে চলে যাও, এই এই শুনো শুনো, তোমরা দাঁড়িয়ে উঠে আব্দুল কাদেরকে জায়গা করে দাও। তার মানুষ বলল, হাই রে, আমরা কয়েকজন মানুষ, তৃতীয় মানুষ তো দেখা যায় না, কে বলতেছে গাউসুল আজমকে জায়গা করে দেওয়ার জন্য? গাউসুল আজম বলছেন আল্লাহ একটা ফেরেশতা লাগাই দিয়েছে। কে লাগাইছে? কিতাবের নাম বাহাদাতুল আসরার, কিতাবের 48 পৃষ্ঠায় খুঁজে বের করে নিবেন। কিচ্ছা কাহিনী বলে আমাদেরকে ধামায় রাখতে পারবেন না। আপনারা মনে করেন আমরা কিচ্ছা কাহিনী বলি, আপনাদের বাপ দাদার কিচ্ছা তো বহুত গইতে পারেন। নিজের মাদ্রাসা সম্মান বাড়াইবার লাগে কত কত ওয়াজ। নবীজির স্বপ্নে দেখছি আইনা লাঠি মুবক রাখছে, সকালবেলা ওইটা দিকে দাগ দাগ হয়ে রয়েছে, মাদ্রাসার নাম টাম বাড়াইবার লাগে। যাক, যদি এটা হয়ে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু তাহলে নবীর হাজার নাজার মানে না কিনলে গে, এদের মাদ্রাসার জন্য হইলে মানে, হ্যাঁ? আর আমরা যখন ওয়াজে বলি তখন সেটা মানতে চাই না। এবং বলতে বলতে এমন বলতেছে, গতকাল শুনলাম একজন বক্তা বলতেছে নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে, কোথাও লেখা নাই। আবার বলতেছে কই নবীজিকে ডাইরেক্ট যারা সরাসরি দেখছে তারাও তো জান্নাতি না। মানে এইরকম ভাবে কথাগুলো বলতেছেন। হ্যাঁ, কিভাবে মুখ দিয়ে এগুলো আসে, কিভাবে বলে? অথচ রাসূল বলছেন যে এই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে, সে আমাকে সত্য দেখেছে, যে আমাকে স্বপ্ন দেখেছে সে আমাকে বাস্তবে দেখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি দিগে লোমদের সালাম খানে, সবাই কি পারেন এটা? তাহলে হাত তুলে বলেন না কেন? তাহলে জজবা আসবে। ওলি দিগের লোমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। রসূল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা, সর্বগুণে গুণময়, সর্বগুণে গুণময়, ওগো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের
মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী নজদি ও হাবির ফিতনাই পড়ে যাই বুঝি মোদেরি মান বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মুরা পেরেশান নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো কাইয়ুমে জামানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লওলি দিগের রাজা মহারাজ লো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো মুদের রব বড় বীর মুদের রব বড় বীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লহমতের সালাম খানি আব্দুল কাদের জিলানী ছটফট করে গো নবী অন্তরে ছটফট করে গো নবী অন্তরে কাছে আইসা ভালোবাসা কাছে নাও না বুকে পাগলা রে ছটফট করে গো নবী অন্তরে ছটফট করে গো নবী অন্তরে আল্লাহু আকবার বলবেন না আল্লাহুম্মা সাল্লি سيدنا يا رسول الله حبيبي خالق دعتوي برگزیدہ ذل جلالے برگزیدہ ذل جلالے پاک بہن تاتوی اللہم مولانا محمد وعلى صلاة يا سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের আমি শানজে বলছি আপনার গায়ে লাগছে নাকি আমাদের অন্তরে লাগছে এই অন্তরের প্রেম যখন চলে আসবে তখন জবানের কথাগুলোর সাথে যে হাওয়া বের হবে এই হাওয়াটাও নিয়ামত কথা বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহ জিকির করে যখন আপনি রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন এই ঘুমের সাথে যে হাওয়া বের হবে এই হাওয়াটা সেই বাহারের রাইখের মধ্যে গিয়ে ডুব দেয় ডুব দেওয়ার পর এখান থেকে পাখি বের হয়ে ডুব দেয় সেই পাখি উপরে উঠার পরে ডানাগুলো ঝাড়া দেয় ঝাড়া দেওয়ার পরে সেই ৭০,০০০ ফুটা পরে ৭০,০০০ ফুটা থেকে ৭০,০০০ ফেরেশতা হয় এই ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করে বেশি বাংলাম না
বেশি বললাম না, মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন। মুরিদ হওয়ার পর বাড়িতে ঘুমাই রয়েছেন, দয়ালের দরবারে যান না, এই মুরিদের দরকার নাই, দরবারে আসা যাওয়া রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোহবতে থাকতে হবে, সোহবতে। নদীর পার গেলে বাতাস লাগে না? নদীর পার গেলে বাতাস লাগে তো? বাতাস লাগলে ঠান্ডা লাগে কোথায়? গায়ে চামড়ায় লাগার পরে ভিতরটা শীতল হয়। আর ওলি আল্লাহর সোহবতে যখন যাবেন, ওই প্রেমের বাতাসে আপনার কলব শীতল হবে। কলব শীতল হওয়ার পরে এই অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব আল্লাহ পাকের জিম্মাদারিত্বে চলে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জবান দামি হয়ে যাবে, এই হাত দামি হয়ে যাবে। তাই তো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোটবেলায় যখন তাকে বলেছে আউযু বিল্লাহ, তিনি বলেছেন বিসমিল্লাহ। বলছে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি পড়তেছেন আলিফ লাম মিম। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বলতেছে তুমি পড়ো আলিফ লাম মিম, তখন সে পড়তে 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 18 পারা কোরআন মুখস্থ করে শোনাই দিয়েছে। তাকে জিজ্ঞেস করছিল তুমি এগুলো শিখলে কখন, কে শিখাইছে? তোমার উস্তাদকে। আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা এই কোরআন শরীফ 18 পারা আমাকে পেটে রেখে পড়ছিলেন। আমি ভিতর থেকে, জাহেল আছে তারা এই ঘটনাগুলোকে উড়াইয়া দেয়। ওলি আল্লাহ শান তারা মানতে চায় না, শুধু কোরআনে খুঁজে, কোরআনে খুঁজে। আমার সাথে ওই যে একজন এসপি আমার সঙ্গে কথা বলতেছে, সে আমাকে কি বলে জানেন? আমাকে বলতেছে কোরআন ছাড়া আর কিছু মানার দরকার নাই, হাদিসে যাবেন আর ভেজাল খুঁজে পাবেন, ডাইরেক্ট কোরআন মানবেন। মনে মনে কই তোমার আমি সময় মতো দরুম, তুমি যে আহলে কোরআন যে মানে তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আহলে কোরআনও বেঈমান, আহলে হাদিসরাও বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে কোরআন না, আমরা আহলে হাদিস না, আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা কি? কথা বলেন, আমরা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি যখন রিয়াজতের সময় হয়েছে, রিয়াজতের সময় হওয়ার পর তিনি বাড়ি থেকে জঙ্গলে চলে গেলেন। আপনি আল্লাহর ওলিদের হিসাব তালাশ করে দেখবেন, শতকরা ম্যাক্সিমাম দেখবেন হিজরত। ম্যাক্সিমাম কি? হিজরত আছে না হুজুর? হিজরত। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির বাড়ি কি বাংলাদেশে? বাড়ি কোথায়? কথা বল, বাড়ি কোথায়? কয়জন নিয়ে আসছিল? 360 জন। দেখবেন আল্লাহর ওলি যারা, তারা সব সময় রিয়াজত করবে গোপন জায়গায়। যেখানে কোলাহল আছে সেখানে রিয়াজত করে না, সেখানে মুরাকাবার জায়গা না। তরিকতের ভাষায় নিষেধ আছে। যত পীর সাহেবরা মুরিদদেরকে সবক দেয় মুরাকাবার, সব সময় সবক দেয় নীরবে নির্জনে, নীরবে নির্জনে। তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি ছেড়ে জঙ্গলে চলে গিয়েছেন। জঙ্গলে গেলে মঙ্গল হয়, জঙ্গলে গেলে মঙ্গল হয়। আমার যুবক ভাইয়েরা, এখান থেকে খুব মনোযোগ দেওয়া লাগবে। আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন জঙ্গলের ভিতরে। ওনার একটা মাত্র তপস্যা, একজনকে রাজি করতে চাই। জবান খুলে বলুন তিনি কে? ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন জঙ্গলার ভিতরে। যাওয়ার পরে তিনি জঙ্গলের ভিতরে ওযু করলেন, ওযু কইরা ওয়াক্তের নামাজ পড়লেন। ওয়াক্তের নামাজ পড়া তিনি স্পেশাল নফল ইবাদতে মশগুল হয়ে গেছে। আমার নবী, আপনার নবী বলেছেন, বেশি বেশি নফল ইবাদত যারা করে এরা আর আল্লাহর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। বাড়ি ঘরের মধ্যে সালা পয়রা যদি কোনো মানুষ আসে, ধমক দিবেন না। বাড়ির মধ্যে চুলমুল আউলা জাউলা এলোমেলো কেশ, পিঠের মধ্যে চুল পড়া, কানের বাবরি পর্যন্ত এলোমেলো, এদেরকে ধমক দিবেন না। দেখবেন সালা পরে আসবে, গলার মধ্যে রশি লাগায় আসবে, এদেরকে ধমক দিবেন না। আমার নবী, আপনার নবী বলেন, এই বিশ্বের মধ্যে যত কুতুব হবে, এই কুতুবের লক্ষণ হবে দুনিয়ার বুক ত্যাগ করে দিবে,
যত বুক আছে সব সাইরা দিবে। এই কুতুবদের ম্যাক্সিমাম লক্ষণ থাকবে এইরকম আউলা জাউলা পাগল বেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়ির মধ্যে ফকির আসলে থেকে খাওয়ায় বিদায় করে দিবেন, তার সাথে সম্মানজনক আচরণ করবেন। কার ভিতরে কি আছে আমরা বলতে পারি। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি জঙ্গলার ভিতরে চলে গেছে। বন্ধুরে আমার, যখন জঙ্গলের ভিতরে চলে গেছে, ওই জঙ্গলার ভিতরে একদিন আমার আল্লাহর প্রেমের সংপ্রেম পাওয়ার জন্য মুরাকাবা করলেন। দ্বিতীয় দিন মুরাকাবা করলেন, তৃতীয় দিন মুরাকাবা করলেন, চতুর্থ দিনের মাথায় 3 দিন হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী আল্লাহ হাসানী উল হুসাইনি গলায় তৃষ্ণার্ত কাতর হয়ে গেছে। পেটের মধ্যে খাবার নাই, পানি পান করার জন্য তার গলাটা শুকিয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, যারে কেউ নাই তার কে আছে? আর বড় করে কন্যা কে আছে? ওই আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় দিয়া বলেন, আল্লাহ। চন্দনাশের মানুষ জবানটা খুলে বলো আল্লাহ। মায়া সুরে কন্যা আল্লাহ 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 বলে ডাকটা দিতে দেরি আসমানটা বার হইয়া গেছে। গাউস পাকের সামনে যখন গলার মধ্যে পানি নাই, তৃষ্ণার্ত হইয়া গেছে, আব্দুল কাদের জিলানী দেখতেছেন আল্লাহর কাছে চাইতে দেরি। আমার আল্লাহ ওই জঙ্গলের ভিতরে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে না। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন, কেমন করে নিল এ মন প্রেমে হেরি ডাক দিয়া রে। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, না আমার মুর্শিদ নিল আমার, সাউন্ডটা তুলে দেন, মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাহামাসে, এই তাহিরির কি দাহামাসে যদি না যাহলো ওইয়ারে। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নীল হয় মন, কে মন করে নীল হয় মন প্রেমে হ্যারি ডাক দিয়া রে। মাজার থেকে মাজারের জায়গায় ওরা কারা, কোথা থেকে এলো? নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। যদি এদের মুখের ইসলাম ইসলাম হইতো, তাইলে দুর্গা পূজার মধ্যে যায় মূর্তি পিছনে থইয়া ইসলামী সঙ্গীত পড়তো না। এটা তামাশা, সিনেমা সিনেমা। এটা হলো পাবলিকের ধোঁকা দিয়া বোকা বানাবার কৌশল। এরা আমাদেরকে সারা জীবন মাজার পূজারি বলছে, এখন তাদেরকে মন্দির পূজারি বানাই দেওয়া হয়েছে। হ্যাঁ রাগ কথা কইস না, যা করা মৃত্যু গুম। আমার কথা যুক্তি আছে। মুসলমান হিন্দু যেন পূজায় সমস্যা না হয়, মুসলমানরা সহযোগিতা করবে। কিভাবে? প্রটেক্ট দিবে, কিন্তু এইভাবে না। যারা এইভাবে যে মাজারে যায় দাঁড়ায় দাঁড়ায় কয়, আর ইয়া মন্দিরে যায় বলতেছে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি এখানে আসতে পারছি। কত নম্বর বাটফার নাম্বার 2। হ্যাঁ, এরা মাজারও যায় না,
মন্দিরে যায়, মিলাদ পড়ে না, ওই মন্দিরে যায় আবার গীতা পড়ে। কথা কোন ঠিক কিনা? মিলাদের তাবারক খায় না, ওই যায় সেখানে প্রসাদ খায়। কথা কোন ঠিক কিনা? হিন্দুদের মন্দিরে পূজা করবে, অসুবিধা নাই। এই দেশটা স্বাধীন করার সময় হিন্দু অংশগ্রহণ করেছে, বৌদ্ধ অংশগ্রহণ করেছে, খ্রিস্টান অংশগ্রহণ করেছে, মুসলমান অংশগ্রহণ করেছে। এই জন্য দেশটা সবার, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কিন্তু মুসলমানের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, অ্যাকশন দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি জেগেছে রে জেগেছে, সুন্নি জনতা জেগেছে, জেগেছে রে জেগেছে। অ্যাকশন, অ্যাকশন। তুমি কে আমি কে? পরিষ্কার। চন্দনেশের মাটি, সুন্নিয়তের ঘাঁটি, তাহেরি হুজুরের কিছু হলে জ্বলবে আগুন করে করে, কুরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহর আলো। কষ্ট নিয়েছেন আপনারা? দুঃখ নিয়েছেন? রাগ করেছেন? আমি একটু জিদি মানুষ, এটা সবাই জানে। আমি আমার মতো চলি, কিন্তু কোনো ওলি আল্লাহর দুশমনকে আমি বরদাস্ত করব না, কোনো নবীর দুশমনকে আমি বরদাস্ত করব না। তাহলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আলোচনা হয়েছে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীকে ভালোবাসতেন কি বাসতেন না? যা তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালার, রসুল হলেন নবীদের নবী, গাউসে পাক হলো অলিদের অলি। জোরে কর না কেন? সুবহানাল্লাহ বলেন না কেন? এই সাউন্ডটা লড়ে গেছে, ক্লিয়ার করেন আপনারা। আপনারা চট্টগ্রাম আসলে আমি একটা মাহফিল বেশি দুইটা মাহফিল করতে পারি না। আপনারা নাতে রাসূলের যে ইয়াটা দেন সেটা আমাদের বক্তাদের জন্য দেন। বক্তাদের জন্য আলাদা সাউন্ড লাগে, এটা বুঝতে হবে। সব বক্স পাবলিকে দিয়ে ফিরিয়ে দিবেন না, কিছু বক্স আমাদের কানের দিকে রাখবেন, তাইলে আমরা কথাগুলো বলতে পারি, বুঝতে হবে এগুলো। মনিটর থাকলে সাউন্ড একটা তুলে রাখবেন, যেন সহজে আমরা আস্তে আস্তে কথা বলতে পারি। এরপর আজকে মাইকটা অনেক ভালো পড়েছে, তাকে অনেক ধন্যবাদ। দে 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 মশলা দে, মশলা দে। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে। وعلى آل سيدنا لا إله إلا الله لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله